ওয়েলকাম ব্যাক টু কোডিং এক্সপ্রেস। গত পর্বগুলোতে আমরা ফ্রন্ট এন্ডের যে পাবলিক পেজগুলো আছে সেই পেজগুলো ডিজাইন, ভ্যালিডেশন, লগইন, রেজিস্ট্রেশন এই কাজগুলো কমপ্লিট করেছি। তো আজ আমরা কি কাজ করব? মেন যে কাজটি হচ্ছে যে ড্যাশবোর্ড ডিজাইন। একজন ইউজার লগইন বা মেন অ্যাডমিন লগইন রেজিস্ট্রেশন করার পরে যে ড্যাশবোর্ডটি পাবে সেই ড্যাশবোর্ডটি আমরা তৈরি করব। তো সেটা কীরকম হবে আমি দেখাচ্ছি। আমাদের যে ডেমো অ্যাপ্লিকেশনটি ছিল এই অ্যাপ্লিকেশনে আমরা লগইন করলেই দেখতে পাবো যে আমাদের ড্যাশবোর্ডটি কীরকম ছিল। আমাদের যে স্টার্টিংয়ে যে পার্টটি আমরা শেয়ার করেছিলাম সেই পার্টে অলরেডি আমরা ড্যাশবোর্ড বা ফুল অ্যাপ্লিকেশনের ডেমোটা আমরা দেখিয়েছিলাম। ডেমো অ্যাপ্লিকেশনে এখানে লগইন করলাম। লগইন করার পরে কিন্তু আমরা এখানে যে ইউআইটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখানে হচ্ছে এটা অ্যাডমিন ড্যাশবোর্ড বলতে পারেন বা ইউজার ড্যাশবোর্ড বলতে পারেন। এখানে কিন্তু এই ড্যাশবোর্ডের ইউআইটি কিন্তু আমাদের এখনও কমপ্লিট না। আমরা জাস্ট এখানে লগইন রেজিস্ট্রেশন করতেছি। লগইন করলে আমাদের এখানে জাস্ট হচ্ছে একটা হোম নামে একটি পেজে নিয়ে যাচ্ছে। তো এই ইউআইটি কিন্তু আমাদের এখনও রেডি হয়নি। এটা হচ্ছে আমাদের লগইন করার পরে এই পেজে আনতেছে, আর আমাদের যে ডেমো অ্যাপ্লিকেশনটি ছিল সেটা লগইনের পরে এখানে আসতেছে। তো এই সেম ইউআইটি কিন্তু আমরা এখন তৈরি করব। সেম ইউআইটি তৈরি করার জন্য ফ্রন্ট এন্ডে লেআউট, নতুন একটি লেআউট তৈরি করতে হবে। তো সেই লেআউট তৈরি করার জন্য আমরা সরাসরি এখন কোডে চলে যাচ্ছি। কোড শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রজেক্টটিকে সরাসরি কোড এডিটরে ওপেন করে নিচ্ছি। ওপেন করে অ্যাট ফার্স্ট আমরা যে কাজটি করব, রিসোর্সেস ভিতরে এসে আমাদের লেআউটস নামে যে ফোল্ডার আছে লেআউটস ফোল্ডারে app.blade.php নামে যেটা আছে সেটাকে আমরা জাস্ট কপি করে নতুন একটি তৈরি করে নিচ্ছি। এটা আপনারা আপনাদের মতো করে নাম দেবেন। আমি দিচ্ছি dashboard.blade.php। তো এটি হচ্ছে আমাদের ড্যাশবোর্ড হবে। আমি এই লেআউটটি এখানে দিয়ে দিলাম। এখানে আমি এডিট করে দিই ড্যাশবোর্ড লেআউট, এবং উপরে আর যা যা কনফিগারেশন আছে আপাতত এই কনফিগারেশনগুলো আমরা এখানে রাখতে পারি। আর এখানে আমাদের যে ন্যাভবার, এই ন্যাভবারটি এখন কিন্তু আমাদের ড্যাশবোর্ডে থাকবে না, এটাকে আমি রিমুভ করে দিলাম। এছাড়াও উপরে আমাদের app.css, style.css এবং ফন্ট অসামের CSS এবং নিচে এসে app.js এটি আমি দিয়ে দিলাম। এটি ডিফল্ট ওই অ্যাপের মতোই থাকবে। এরপরে আমাদের একটি যে কাজ হবে, আমরা একটি কন্ট্রোলার তৈরি করব। ড্যাশবোর্ডে যাওয়ার জন্য একটি রাউট তৈরি করব। PHP artisan make কন্ট্রোলার ড্যাশবোর্ড কন্ট্রোলার। এখানে ড্যাশবোর্ড নামেই যে আপনাদের কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে তা কিন্তু না, আপনারা এখানে যে কোনো নামে অ্যাডমিন কন্ট্রোলার বা যে কোনো নামে আপনারা কন্ট্রোলার ক্রিয়েট করে নিতে পারেন। আমাদের এই কন্ট্রোলারটি ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি। আমরা অ্যাপ http কন্ট্রোলার্স, এই কন্ট্রোলার্সের ভিতরে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশবোর্ড নামে আমাদের একটি কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। তো এখানে আমরা ড্যাশবোর্ডের যে ইউআই আছে সেই ইউআইটা লোড করার জন্য এখানে একটি পাবলিক ফাংশন ইন্ডেক্স নামে আমি নাম দিচ্ছি এটার, রিটার্ন ভিউয়ের ভিতরে আমাদের যে ভিউ ফাইলটি থাকবে সেই ব্লেড ফাইলটি এখানে আমরা রিটার্ন করব। তো সেটার জন্য আমরা কি করব, রিসোর্স ভিউজের ভিতরে আমরা লেআউটের ভিতরে একটি লেআউট তৈরি করেছি, বাট আমাদের ড্যাশবোর্ডের জন্য কিন্তু কোনো ব্লেড ফাইল নাই। তো আমি রিসোর্সে ভিউজের ভিতরে নতুন একটি ডিরেক্টরি তৈরি করতেছি। অ্যাডমিন বা ড্যাশবোর্ডই দিব আমি। ড্যাশবোর্ড নামে একটি ফোল্ডার তৈরি করলাম এবং এখানে আমি একটি আমাদের যে হোম ব্লেড ছিল সেই হোম ব্লেডটি কপি করে এখানে পেস্ট করে দিব। এটার নাম আপনারা ড্যাশবোর্ড দিতে পারেন অথবা ইন্ডেক্স, যে কোনো একটা নাম আপনারা দিতে পারেন। আমি ইন্ডেক্স দিলাম। এখন এখানে আমি এই ব্লেডটি লোড করব, হোম নামে যে ব্লেডটি আছে। রিটার্ন ভিউ ড্যাশবোর্ড ডিরেক্টরি, দেন ইন্ডেক্স dashboard.index। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের লেআউট হবে এটার মধ্যে। তো আমি আপাতত এটা এরকমই রাখতেছি। দেন আমরা এই ইন্ডেক্স মেথড যে ক্রিয়েট করলাম এই ইউআরএলে যাওয়ার জন্য একটি রাউট তৈরি করব। রাউটস web.php ভিতরে আসবো। এখানে এসে যে হোম নামে কন্ট্রোলার ছিল এটা কপি করে জাস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি ড্যাশবোর্ড, এবং এখানে আমাদের কন্ট্রোলারের নাম হবে ড্যাশবোর্ড কন্ট্রোলার। এবং এই ড্যাশবোর্ডের কন্ট্রোলারের নেম স্পেসটি উপরে অবশ্যই কিন্তু ইম্পোর্ট করে নেবেন, না হলে এরর দেবে। আমি উপরে এটা ইম্পোর্ট করে নিয়েছি এবং মেথডটির নাম ছিল ইন্ডেক্স এবং এর একটি নেম অ্যাড করে দিব ড্যাশবোর্ড। এখন যদি আমরা এই ইউআরএলে যাই, এখান থেকে আমরা রাউট থেকে এটা রিমুভ করে দিচ্ছি। তার মানে হোম নামে আমাদের এখন আর কোনো রাউটার নাই।
এখন আমরা এটা যদি রিফ্রেশ দিই তাহলে এখানেই থাকতেছে ড্যাশবোর্ড। আমি লগ আউট করে আরেকবার লগ ইন করবো, তাহলে এটা ক্লিয়ার বোঝা যাবে যে আমাদের নতুন লেআউটটি কাজ করতেছে কিনা, অ্যাডমিন লেআউটটি। কারণ লগ ইনের পরেই রিডাইরেক্ট হয়ে ইউজার ড্যাশবোর্ডে যাবে। তাহলে এখানে দেখাচ্ছে যে হোম ইউআরএল আসছে। হোম নামে কিন্তু আমাদের যে রাউটটি ছিল আমরা সেটা রিমুভ করে দিয়েছি, তার মানে এই নামে আর কোনো ইউআরএল নাই, সেই জন্য সে এখানে দিয়েছে 40 নট ফাউন্ড। এখানে উচিত ছিল কি লগ ইন হওয়ার পরে ড্যাশবোর্ডে যাবে সে, কিন্তু লগ ইন হওয়ার পরে সে হোমে যাচ্ছে। তো এটাও আমাদের ফিক্স করতে হবে। এটা ফিক্স করার জন্য আমরা যাব হচ্ছে অথ কন্ট্রোলারে, লগ ইন কন্ট্রোলারে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে একটি রাউট সার্ভিস প্রোভাইডার আছে। রাউট সার্ভিস প্রোভাইডারের ভিতরে এখানে হোম আছে। তো এই হোমের মধ্যে কি আছে আমরা দেখব। এখানে রাউট সার্ভিস প্রোভাইডার ওপেন হয়েছে। রাউট সার্ভিস প্রোভাইডার ওপেন হওয়ার পর এখানে যে হোম কনস্ট্যান্ট আছে, হোম কনস্ট্যান্টের ভিতরে কিন্তু আমাদের হোম ইউআরএলটি দেওয়া আছে, এই কারণে এটা এখানে যাচ্ছে। তো আমরা চাইলে এখানে নতুন একটি কনস্ট্যান্ট ক্রিয়েট করতে পারি ড্যাশবোর্ড নামে, আবার চাইলেই সেম নামে রেখে এখানে আমরা এই ইউআরএলটি জাস্ট চেঞ্জ করে দিতে পারি ড্যাশবোর্ড। দেন লগ ইন কন্ট্রোলার যা আছে সেটা এরকমই থাক, এবং রেজিস্ট্রেশন কন্ট্রোলারও মেবি সেম এরকম কিছু একটা আছে। হ্যাঁ, রিডাইরেক্ট টু সার্ভিস প্রোভাইডার, এখানে হোমের ভিতরে আমরা ড্যাশবোর্ড দিয়ে দিলাম। তার মানে আমাদের একটা জায়গায় চেঞ্জ করলে লগ ইন এবং রেজিস্ট্রেশনে দুটাতেই কাজ করবে। তো এখন যদি আমরা আবার হোম পেজে আসি, হোম পেজে এসে এখান থেকে একটু লগ আউট করে দিব। আমরা লগ আউট করে দিলাম। লগ আউট করে দিয়ে আবার একটু লগ ইন করে দেখবো যে আমাদের এখন ঠিকমতো কাজ করে কিনা। দিলাম, দিয়ে এখন আমরা তারপরেও এটা লগ ইন হয়ে আসতেছে হোমেই। এখানে আরেকটি প্রবলেম আছে, আমাদের সার্ভিস প্রোভাইডারের ভিতরে যে ইউআরএলটি ছিল হোম ইউআরএল, সেটা চেঞ্জ করার পরেও রিডাইরেক্ট হয়ে এই পেজে আসতেছে, হোম পেজে আসতেছে। তার মানে হচ্ছে আরেকটি প্রবলেম হচ্ছে আমরা যে Vue.js এর ভিতরের href লোকেশন দিয়ে আমরা এই হোমটি দিয়েছিলাম, হোম নামে একটি ইউআরএল দিয়েছিলাম, সেই ইউআরএল এসে এখন আসতেছে। আমরা সেটাও ফিক্স করব। লগ ইন কম্পোনেন্টে আসবো। লগ ইন কম্পোনেন্টে আসলে এখানে যে রিডাইরেক্ট করে দেওয়া আছে হোম, এটা হবে এখন ড্যাশবোর্ড, এবং রেজিস্ট্রেশন কম্পোনেন্টেও সেম করা আছে, হোম বাদ দিয়ে হবে ড্যাশবোর্ড। এটা বাদ দিয়ে এখন আমরা রিফ্রেশ দিয়ে লগ আউট করে আবার লগ ইন করবো। লগ ইন পাসওয়ার্ড দিলাম। এখন কিন্তু ঠিকই রিডাইরেক্ট হয়ে আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে। তার মানে আমাদের এখন ড্যাশবোর্ডের যে লেআউট আমরা বানালাম সেই লেআউটটি এখন সে কাজ করতেছে। এখানে আমাদের যে ইউআইটি হবে, এই ইউআই ড্যাশবোর্ডের এই ইউআইটি আমাদের এখন সেট আপ করতে হবে। জাস্ট আমরা এখন লেআউট তৈরি করলাম। নেক্সট পার্টে আমরা এই পুরা ড্যাশবোর্ডের ইউআই ডিজাইন করব, এবং এই ড্যাশবোর্ডের যত ফাংশনালিটি আছে সব ফাংশনালিটি আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে এবং এই সিরিজটি যদি আপনাদের, এই ভিডিও সিরিজটি যদি আপনাদের ভালো লাগে, Laravel URL Shortener এই সিরিজটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এর মাধ্যমে আপনাদের মতামত জানাবেন।